যে আমরা হতাশ হচ্ছি, আমি হতাশ হওয়ার কোনো কারণ দেখছি না। আমি দেখছি পুরো বাংলাদেশে ছিল ফেসিস ভার্সেস অল আদার্স, তো ফেসিস চলে গিয়েছে, অল আদার্স আমরা রয়েছি। অল আদার্স মিলে আমরা আবার দুটো ভাগ হচ্ছি, দুটো জোট হচ্ছি। যেমন মান্না ভাই বললেন যে আমরা ছোট দলের কথা তুমি বলছো না কেন, আসলে তো আমরা দুটো গ্রুপ হয়ে গিয়েছি, একটি বিএনপি জোট আর একটি জামাত জোট। তো কেউ তো বাদ নেই, সবাই তো রয়েছে আমাদের সাথে। বিএনপি সরকার গঠন করবে তার জোটকে নিয়ে, তাহলে কেউ নাকি বাদ পড়বে? নিশ্চয়ই না। আমি সেই হিস্সা থেকে বলছিলাম যে দুটি জোট হচ্ছে। এবার আসুন যে যার যার দল যে যে করবে, এই প্রভিশনটা কিন্তু রয়েছে। মার্কা নিয়ে ইলেকশন করছে, ধানের শীষ নিয়ে না, দাড়িপাল্লা নিয়ে না, তো যার যার দল রয়েছে সেটা রয়েছে, সেই জায়গাটিও রয়েছে। আবার একটি বিরাট প্রশ্ন, আচ্ছা বিএনপি কেন এই নির্বাচনটাকে প্রশ্নবদ্ধ করবে? বিএনপি কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ বিএনপি? আচ্ছা বিএনপি কি এই তিনবারে রাষ্ট্র ক্ষমতা চালিয়ে বিএনপির নেতারা কি এটা বুঝে না যে এবারে নির্বাচনকে প্রশ্নবদ্ধ করা যাবে না? এটা বোঝার জন্য কি নিউরোসার্জেন হতে হবে? না, নিশ্চয়ই না। তাহলে জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যেভাবে আমরা কাজ করছি, কোথায় দেখছেন যে দেশ থেকে বিভক্তি করার জন্য আমরা চেষ্টা করছি? এখন উনি আসতে পারেন নাই, সরকার আনতে পারেন নাই, নিরাপত্তা দিতে পারেন নাই, এমন একটি সময় আসলেন, সেই সময় জনজোয়ার তো হবে, সেটাকে প্রশ্নবদ্ধ করা তো আমি মনে করছি এটা একটা খুব বিরাট যুক্তিসঙ্গত। এটার দ্বারা বোঝায় না যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা হতেই পারে না। আর 70 বছরের প্রতীক্ষিত তারেক রহমান আসবে আর আমরা তার জন্য যাব না, এটাকে আপনি ইস্যু করবেন? ভাই আপনার দল তো আপনি করছেন, কোনো তো অসুবিধা নেই। তাহলে বিএনপি কেন আজকে এই জায়গাটিতে যাবে? এই প্রশ্ন কোনো উত্তর আছে? সততা তর্কের জন্য আমরা তর্ক করতে পারি, উই আর অল ইন দ্য সেম প্লেস, আমরা তর্ক করবো কেন? এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে গণভোট। আচ্ছা জুলাই 36-এর সেন্টিমেন্টকে এই যারা আমরা এই পাশে রয়েছে ফেসিসরা কে না ধারণ করে? সকলে আমরা ধারণ করছি। এখন দেখুন, আমরা কিন্তু জানতাম না যে জুলাই 36 হবে, কেউই জানতো না। কিন্তু আমাদের দল রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা যে দিয়েছিল, এগুলো কি জুলাই সংস্কার প্রস্তাবে নেই? আমাদের ম্যানিফেস্টো কি 31 দফা নেই? আমরা কি বলছি না যে আমরা 31 দফা মানবো, করবো? 31 দফার জুলাই সনদ তো দুটো ডিফারেন্ট জিনিস। কাছাকাছি কন্টেন্টের জায়গা থেকে কি মিল আছে, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আপনারা অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো কিন্তু জুলাই সনদে নোট অফ ডিফারেন্স দিয়েছি বিকজ আমরা পরিচালনার দায়িত্ব ছিলাম, উই নো দ্য পটহোলস, সেই জন্য আমরা করেছি, বললেই তো হবে না। আচ্ছা কোন দলগুলো রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করেছে এবং বুঝতে পারে কনসেপ্টটা, সেই জায়গাতেই আমরা ওই ন্যারেটিভগুলো তুলে ধরেছি যে দিস আর দ্য প্লেসেস আমরা আলোচনা। কিন্তু আমাদের যে 31 দফা রয়েছে সেক্ষেত্রে জুলাই সনদের সেন্টিমেন্টের বাইরে একটি সেন্টেন্স রয়েছে না, সব কিছু রয়েছে। ক্যাটাগরিক্যালি আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জায়গায় আমরা কিভাবে যাব। ওনারা গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার ব্যাপারে একইভাবে ক্যাম্পেইন করছেন। আমি বলছি জুলাই সনদ যদি ধরে নিলাম না হলো, আমাদের 31 দফা উইল প্রোটেক্ট জুলাই সনদ। এরকম সংখ্যা কি আপনার আছে? আমাদের 31 দফা তো জুলাই সনদকে নিয়েই না, জুলাই না মানে গণভোটে না জেতার সংখ্যা কি আপনি করেন? কেন আমি এটা করতে যাব? কারণ আমি তো বলছি এটা দুইটি ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, একটি চলে গেছে ফেজে, আর উই আর অল ইন দ্য সেম প্লেস। এইটা নিয়ে আলোচনা করার কি আছে আমি তো বুঝতে পারলাম না। আমাদের 31 দফাটা আপনি ভালো করে পড়ে দেখুন কোন জায়গাটায় ক্যাটাগরিক্যালি সবকিছু বলা হয়েছে। এই যে আজকে আমি এত কথা বলছি 70 অনুচ্ছেদ, এটা কি একটা জুলাই সনদের বিষয়? আমরা জুলাই সনদ হওয়ার আগেই জুলাই সনদ নিয়ে কথা বলছি। এটি হচ্ছে আমাদের ভাবনা, আগামী বাংলাদেশ গড়ে তোলার ভাবনা। ধন্যবাদ মিলন ভাই। মানা ভাই, এই গণভোটের আলোচনা হারিয়ে গেছে কিনা আদৌ? সত্যিটা নেই তো, ওনারা তো বলছে আছে। এখন ওনারা হয়তো দেখছেন, আমি তো দেখছি না। আমি আলোচনা শুনছি না, টক শোতে শুনছি না, লেখালেখিতে দেখছি না, মাঝে মাঝে কাউকে কনসার্ন এক্সপ্রেস করতে দেখছি, এইটুকুই। আপনার কনসার্নটা কি গণভোট নিয়ে? কনসার্ন মানে কোনো আশঙ্কা?